চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক এর রায় দেন। এছাড়া বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ। ঘটনা 3.5 বছর পর রায় হলো চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যার ঘটনার দায়ের করা মামলার। বুধবার দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডে সহযোগী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে আলাদাভাবে তার বিচার কাজ চলছে। বিজ্ঞ আদালত 302 ধারা মতে আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এর প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। তাই আমি চাই এই রায়টা অতি দ্রুত কার্যকর করার জন্য আমি বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে একটা আকুল আবেদন ওকে যেন অতি দ্রুত ফাঁসির কাজটি চূড়ান্ত করা হয়। আমরা সন্তুষ্ট। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যে রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। আদালত তার পর্যবেক্ষণে জানায়, একটি মানুষকে গলা টিপে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার এই ঘটনা পূর্ব পরিকল্পিত ও নিষ্ঠুরতার সর্বোচ্চ পর্যায়, যা সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। যে রায় আদালত দিয়েছে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আমরা এই রায়ের দ্রুত কার্যকর আশা করি এবং পিবিআই এই ধরনের অনেক চাঞ্চল্যকর মামলা, ক্লুলেস মামলা আমরা উদ্ঘাটন করি। 2022 সালে 14 নভেম্বর শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর 6 টুকরো করে আবির ও তার বন্ধু পরে মরদেহের খণ্ডিত অংশ সাগর ও খালে ফেলে দেয় তারা। একই দিন রায় হয় বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের মামলার। এতে একমাত্র আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেন শিশুটির স্বজনরা। এটা যদি ফাঁসি হতো তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু ধর্ষণকারী চলতেছে, এটা বন্ধ যেত। কয়েকজনকে সাথে সাথে ফাঁসি দিয়ে দিত, এটা বন্ধ যেত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত 21 মে বাকলিয়ায় 3 বছরের এই শিশুটিকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।